পদত্যাগ করা রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী। এক জেলায় টানা 7 দিন লোডশেডিং, শাটডাউন বলছে প্রশাসন। 11 দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল ওলির হুঙ্কার। এবং সর্বশেষ জানাবো সাবেক 2 রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। পদত্যাগ করা রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কিংবা ইসলামী ব্যাংকের পরিচালক পদে থাকাকালীন বিভিন্ন দুর্নীতির অভিযোগ যাচাই বাছাই করছে সরকার। জনদাবি বিবেচনায় নিয়ে অতীতের এসব কর্মকাণ্ড তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনমন্ত্রী বলেন, সরকার চায় না অন্যায্যভাবে কেউ কষ্ট পাক, তবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো পরীক্ষা নিরীক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো থেকে এমন দাবি উঠতেই পারে এবং সেটির যৌক্তিকতা আইনগতভাবে দেখা হবে। এছাড়া পদত্যাগের পর তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় এবং রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে গোপনীয় তথ্যগুলো সময়মতো জানানো হবে। অনুষ্ঠানে বিগত সরকারের আমলে দুর্নীতির চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, গত 16 বছরে দেশ থেকে প্রায় $234 বিলিয়ন পাচার হয়েছে, যা বর্তমানে 2-3টি জাতীয় বাজেটের সমান। তিনি উদাহরণ দিয়ে বলেন, খুলনায় পৌনে 4 কিলোমিটার সড়কের জন্য 280 কোটি টাকা বরাদ্দ এবং পিরোজপুরে মহারাজ নামক এক ব্যক্তির প্রভাবে এলজিইডিতে 3.5 কোটি টাকার কাজ কেবল কাগজে কলমে দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ লুটপাট করা হয়েছে। নবীন 1054 জন আইনজীবীর উদ্দেশ্যে তিনি পেশাগত সততা বজায় রাখা, সেবার মানসিকতা তৈরি এবং নিজস্ব দলের কেউ দুর্নীতিতে জড়ালেও তার প্রতিবাদের আহ্বান জানান। নবীন আইনজীবীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, আইনজীবী হওয়ার কোনো শর্টকাট পথ নেই, প্রতিদিন শিখতে হয়। তিনি তাদের টাকার পেছনে না ছুটে মানুষের সেবা করার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় মেধা ও শ্রম দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যদি নিজের দলের কেউই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয় তবে আইনজীবীদের উচিত হবে তার প্রতিবাদ করা, এটি করতে হবে। এক জেলায় টানা 7 দিন লোডশেডিং, শাটডাউন বলছে প্রশাসন। টানা 7 দিন লোডশেডিংয়ের কবলে পড়তে যাচ্ছে উত্তরের জেলা কুড়িগ্রাম। আগামী 29 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গ্রিড সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের সুবিধার্থে জেলা জুড়ে এই লোডশেডিং দেওয়া হবে জানিয়ে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ পিএলসি প্রকল্প পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক পত্রে তথ্য জানানো হয়েছে। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নেসকো এবং পল্লী বিদ্যুতের গ্রাহকরা এই লোডশেডিংয়ের আওতায় পড়বেন, তবে গ্রাহকরা একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবেন না। লোডশেডিং হলেও বিকল্প সঞ্চালন লাইনের ক্ষমতা অনুযায়ী সরবরাহ করা হবে। পাওয়ার গ্রিড বাংলাদেশের পত্রে জানানো হয়েছে, আওতাধীন পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংথেনিং প্রকল্পের নির্মাণ কাজের স্বার্থে রংপুর, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট ও রংপুর তারাগঞ্জ 132 কেভি সঞ্চালন লাইনে পর্যায়ক্রমে শাটডাউন দেওয়া হবে। এ সময় নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি এর আওতাধীন বিভিন্ন এলাকায় আংশিক লোডশেডিং হতে পারে। আগামী 29 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত রংপুর, কুড়িগ্রাম 132 কেভি সঞ্চালন লাইন শাটডাউনে থাকবে। এ কারণে নেসকোর আওতাধীন সংশ্লিষ্ট 33 কেভি ফিডারগুলোর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এবং সংশ্লিষ্ট এলাকায় আংশিক লোডশেডিংয়ের সম্ভাবনা রয়েছে। এই সময় বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের সুযোগ থাকলে প্রয়োজন অনুযায়ী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এদিকে জেলায় সম্ভাব্য লোডশেডিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। ডিসি কুড়িগ্রাম ভেরিফাইড আইডিতে দেওয়া পোস্টে জেলা প্রশাসন জানায়, সকলের অবগতির জন্য রংপুর, কুড়িগ্রাম 132 কেভি সঞ্চালন লাইনে উন্নয়নমূলক কাজের জন্য 29 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত শাটডাউন কার্যক্রম চলবে। এ সময় বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সবাইকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ করা হলো। নেসকোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের জন্য 1 সপ্তাহ জেলায় লোডশেডিং হতে পারে। নেসকো এবং পল্লী বিদ্যুৎ উভয় পর্যায়ের গ্রাহকরা এর আওতায় পড়বেন। 5 আগস্টের পর সঞ্চালন স্বাভাবিক হবে। 11 দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল ওলির হুঙ্কার। সিলেটে 11 দলীয় জোটের সমাবেশ থেকে সরকারের উদ্দেশ্যে হুঙ্কার দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল ওলি আহমেদ। তিনি বলেছেন, ডক্টর শফিকুর রহমান, নাহিদ ইসলাম এবং মামুনুল হক এই 3 জন যদি শফিকুর রহমানের নেতৃত্বে একসঙ্গে হয়ে যায় তাহলে 1 সপ্তাহের মধ্যে আপনারা সরকারের পতন হবে, এটা অনিবার্য, এটা ধরে রাখতে পারেন। কর্নেল ওলি বলেন, তারা যে কোনো সময় ঢাকাতে 20 থেকে 30 লাখ লোকের সমাবেশ ঘটাইতে পারবে। টঙ্গীর রাস্তা বন্ধ করে দেবে, সায়দাবাদের রাস্তা বন্ধ করে দেবে, মিরপুরের রাস্তা বন্ধ করে দেবে। আপনি কোন দিকে দেশে থাকবেন আপনাকে বুঝতে হবে। আপনি
অন্যদের দ্বারা প্রভাবিত হবেন না। তিনি বলেন, সংস্কার করতে হলে একটা বিষয় শুধু আপনার অসুবিধা হতে পারে, সেটা হলো একাধারে দলীয় প্রধান। আমাদের প্রস্তাব ছিল যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান হতে পারবেন না। এই বিষয়টা নিয়ে আপনি 11 দলীয় ঐক্যজোটের সঙ্গে কথা বলেন, বাকি কোনো দফা নিয়ে কথা বলার প্রয়োজন নাই। আপনি এটা গ্রহণ করেন, গ্রহণ করে তা থেকে মুক্তি দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, জামায়াতের রাজনীতি 1995 সালের পর থেকে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আজকে তাদের যে শৃঙ্খলা, তাদের দলের মধ্যে সশস্ত্র বাহিনী তো নাই। আজকে যদি শফিকুর রহমানের নেতৃত্বে আমাদের ছোট ছেলে নাহিদ এবং শাইকুল হাদিস মামুনুল হক সাহেব তিনজন যদি এক হয়ে যান, তাহলে এক সপ্তাহের মধ্যে আপনার সরকারের পতন হবে, এটা অনিবার্য। এটা ধরে রাখতে পারবেন না, কারণ তারা যে কোনো সময় 20 থেকে 30 লাখ লোকের সমাবেশ ঢাকাতে ঘটাইতে পারবে। টঙ্গীর রাস্তা বন্ধ করে দেবে, সায়দাবাদের রাস্তা বন্ধ করে দেবে, মিরপুরের রাস্তা বন্ধ করে দেবে। আপনি কোন দিকে থাকবেন আপনাকে বুঝতে হবে, আপনি অন্যদের দ্বারা প্রভাবিত হবেন না। এলডিপি চেয়ারম্যান বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, টাকা দিয়ে নয়, পদ দিয়ে নয়। আপনি প্রধানমন্ত্রীর জন্য জনগণের মধ্যে বেঁচে থাকবেন না। আপনাকে বেঁচে থাকতে হলে জনগণের আশা আকাঙ্ক্ষা আপনার কর্মের মধ্যে প্রতিফলিত হতে হবে। সেটা হলো জনগণ যে সংস্কার চায় সে সংস্কার করেন, অন্যের কথায় প্রভাবিত না হয়ে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন। এখন আপনি দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা চরম অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আপনার দলের লোকেরা দুর্নীতিবাদ যে সমস্ত ব্যবসায়ীরা আছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পাহারা দিচ্ছে। আপনি খবর নিয়ে দেখেন, আপনার নেতার ছেলেরাই পাহারা দিচ্ছে, আপনাকে ভুল পথে পরিচালিত করছে। আপনি যেহেতু বাইরে ছিলেন তাই বাস্তবের সঙ্গে আপনি এখনো পরিচিত হতে পারেন নাই। কর্নেল অলি বলেন, আমি অনুরোধ করব সিলেটবাসীর পক্ষ থেকে আপনি জনগণের প্রধানমন্ত্রী হন। বিএনপির প্রধানমন্ত্রী না হয়ে জনগণের প্রধানমন্ত্রী হতে হলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। সাবেক 2 রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনে অভিযোগ করা হয়েছে। এছাড়া কালচারাল ফ্যাসিস্ট উল্লেখ করে কয়েকজন অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে পৃথকভাবে। আজ বাংলাদেশ আজাদী পার্টি ও রাষ্ট্র সংলাপ ফোরাম পৃথকভাবে এসব অভিযোগ করেন। এর মধ্যে আজাদী পার্টির সাবেক 2 রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, আর রাষ্ট্র সংলাপ ফোরাম অভিযোগ দিয়েছে সদ্য পদত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিন ও কয়েকজন অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে। চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আজাদী পার্টির আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিনুর রহমান। তিনি বলেন, 5ই আগস্ট পর্যন্ত এত লোককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, কোনোদিন প্রতিবাদ করেননি সাবেক এই 2 রাষ্ট্রপতি। এসব অপরাধ তাদের মৌন সম্মতি দিয়ে। রাষ্ট্র সংলাপ ফোরাম সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ এনে তদন্ত দাবি করে। সে সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের ভূমিকারও তদন্ত দাবি করা হয়। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীর সুইটি, রিদ্দি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, প্রিয়া জান্নাতুল সহ আরও অনেকে। রাষ্ট্র সংলাপ ফোরাম তাদের অভিযোগ আইন অনুযায়ী যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে শহীদ ও আহত ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানায়। অভিযোগের সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আলনুর মোহাম্মদ আজ বলেছেন, তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে শাহবাগে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে গত বছরের 18ই জানুয়ারি রাতে ময়মনসিংহ যাওয়ার পথে মহাখালী বাসস্ট্যান্ড থেকে তাকে গুম করা হয়। পরদিন 19শে জানুয়ারি বাংলা মোটর এলাকায় তাকে ফেলে রাখা হয়। আলনুর মোহাম্মদ রাষ্ট্র সংলাপ ফোরামের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহযোগী হিসেবেও শাহাবুদ্দিনকে উল্লেখ করেছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর গুলিবর্ষণ, অমানবিক নির্যাতন, খুন, গুমের হুকুমদাতা হিসেবে শাহাবুদ্দিনের ভূমিকা তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, কোনো অভিযোগ জমা হলে তারা সেটি তদন্ত সংস্কার সংস্থার কাছে পাঠিয়ে দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।